আগত যে সময়, এই সময় খুব খারাপ আসছে। যদি আমরা সাধু মুনি ঋষির কথা বিশ্বাস করি, যদি আমরা যোগীর কথা বিশ্বাস করি, তাহলে আমি বলবো এখন চলছে 2025 ডিসেম্বর মাস, অলরেডি শুরু হয়ে গেছে 2025 থেকে 2032 মধ্যে একটা খারাপ সময়। যে খারাপ সময়টা হলো আমাদের এই মানব জাতির সব থেকে কষ্টের সময়, সব থেকে কঠিন সময়। এই সময়ের মধ্যে একটা শাস্ত্র আছে যার নাম হলো ভবিষ্যমালিকা। যে শাস্ত্রটা প্রচার পেয়েছে ওই পুরী জগন্নাথ মন্দির থেকে। জগন্নাথ মন্দিরের আজ থেকে 600 বছর আগে পঞ্চসখা ছিলেন, 5 জন ভগবানের গোপন সখা ছিলেন। তার মধ্যে একজন সখা যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান সবই জানতে পারতেন, তিনি আজ থেকে 600 বছর আগে লিখে গেছেন যে কথার, যে লেখার প্রতিটা কথা আজ সত্য প্রমাণিত হচ্ছে। আজ থেকে কিছু বছর আগে যদি অতীত আমরা দেখি, করোনা এসেছিল, সেই করোনা পর্যন্ত তাদের লেখা ছিল, তখন শাস্ত্র প্রকাশ পায়নি। কিন্তু বর্তমানে যখন প্রকাশ পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার প্রতিটা কথা সত্য হচ্ছে। এখন আমাদের জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ আসছে, 64 রকম রোগ আবার আসছে নতুন করে, যে রোগের কোনো চিকিৎসা নেই। শুধু তাই নয়, আগত সময়ে এমন একটা সময় আসছে যে যেদিন 7 দিন 7 রাত সূর্য উঠবে না, চতুর্দিকে যেখানে তাকাবে শুধু অন্ধকার আর অন্ধকার। আমরা মনে করছি যে যদি সূর্য না ওঠে তো কি হবে, সূর্য না ওঠে কোনো সমস্যা নেই, আমাদের ইলেকট্রিসিটি আছে। কিন্তু সেই সময় আসতে বাবা সেই সময় ইলেকট্রিসিটিটাও কাজ করবে না। কেন না ভগবানের লীলা বোঝা বড় দায়। এই জগৎ সংসারে পাপে ভরে গেছে। আমরা কত যন্ত্রণা সহ্য করি, কত যন্ত্রণা মানুষকে দিই, কত অন্যায় করি, কত অবিচার করি, ভগবানকে আমাদের ছেড়ে কথা বলবে। এই সময় খুব খারাপ সময় আসছে, কিন্তু একটা সুযোগ আছে, এখনো সময় আছে। যদি আমরা ভগবানের নাম কীর্তন করি, কৃষ্ণটা ভগবানকে ডাকি, বাড়িতে ভাগবত পাঠ করি, কীর্তন করি, হরিনাম করি, তাহলে 64 প্রকার রোগ আমাদের ধারে কাছেও আসতে পারে। সুযোগ ভগবান দিয়ে রেখেছে, ভগবান আমাদের এখনো সুযোগ দিয়ে রেখেছে। যদি আমরা সুযোগ কাজে লাগাতে পারি তবে আমরা বাঁচতে পারবো, নতুবা বাঁচতে পারবো না। যাই হোক, এই জগন্নাথ মন্দিরে যে ভগবান আমার প্রতিষ্ঠা পাবে,